মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে বেলা 10টা। তাই আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেন কি আপনারাও তো অপেক্ষায় থাকেন আমার ভিডিওর জন্য। যেহেতু বেলা 10টা বেজে গেছে, তাই সকালে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, তবে সকালের খাওয়া এখনও হয়নি। আজ আমার বাড়িতে কাজের তেমন চাপ নেই, তাই ভাবলাম যে ধীরে ধীরে এই কাজকর্মগুলো সারি। তাই সকালবেলা একটু স্পেশাল আয়োজন করেছি। স্পেশাল বলতে আমার কাছে নয়, তবে আমার বরমশাইয়ের কাছে এটা স্পেশাল আয়োজন। ওকে ছোলার আইটেম দিলেই ওর কাছে স্পেশাল। তাই সকালে আয়োজন করেছি রুটি আর ঘুগনি। আর যেহেতু আমি রুটি খেতে পছন্দ করি না, তাই আমার জন্য বানিয়ে নিয়েছি লুচি। আর এদিকে দেখুন, যেহেতু আমি আজকে একটু ফ্রি আছি, সংসারে কাজকর্ম সেরকম নেই, আর তার জন্য আমি কি কাজকর্ম নিয়ে বসে পড়েছি। এটা কি কাজ করছি সেই সম্পর্কে আপনাদের একটু কিছু বলি। এটা হলো আমি মাথায় কি তেল দেই সেটাই আমি তৈরি করে নিচ্ছি। বলতে আমি নিয়েছি হয়েছে আমলকি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি যে বাজারে যে নারকেল তেল কিনতে পাওয়া যায়, সেই নারকেল তেল। আর সঙ্গে নিয়েছি কতগুলো মেথি দানা। এই তিনটি উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। আর আরেকটা জিনিস মেশাতে হয়, সেটা হচ্ছে লাল জবা ফুল। যেহেতু আজকে আমাদের কাছে আছে লাল জবা ফুল ফোটেনি, তাই সেটা দিতে পারলাম না। এই তিনটি উপাদান মিশ্রণ করেই আমি এই স্পেশাল তেলটি বানিয়ে নেব। তিনটি উপাদানকে একসঙ্গে মিশ্রণ করে তারপর ওভেনে বসিয়ে কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আর এই কাজটা করতেই আমার এর পিছনে কিছুটা সময় দিতে হয়েছে। তেলটা ফুটিয়ে নিয়ে ছেঁকে বোতলে ভরে রেখে দিতে হবে। এই তেলটা বোতলে ভরে রেখে দিয়ে তারপর যদি নিয়মিত ব্যবহার করা যায়, তবে কিন্তু ভীষণ ভালো। তবে জানেন তো, যে যেভাবে পারে বা পছন্দ করে সেভাবেই যদি চুলের যত্ন নেয়, তাহলে কিন্তু খুব ভালো। আর তাছাড়া খুবই দরকার। কেন কি চুল হলো একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আমাদের সৌন্দর্য এবং স্বাস্থ্যের একটি অংশ। চুলের যত্ন নেওয়া কেবল কিন্তু সৌন্দর্য রক্ষা নয়, বরং এটি চুলের স্বাস্থ্য এবং বৃদ্ধি করতে সাহায্য করে। তবে অনেকের চুলের নানা রকম সমস্যা থেকে থাকে। কার কতটা গভীর সমস্যা তা তো এমনি করে বোঝা যায় না। যেতে হয় ডাক্তারের কাছে গিয়ে জেনে নিতে হয় এবং সেই মতো পরামর্শ নিয়ে তারপর চুলের যত্ন করলে ভালো হয়। আর না হলে অনেক সময় হয় কি, হিতে বিপরীত হয়ে যায়। মানে ভালো করতে গিয়ে অনেক সময় আরও খারাপ হয়ে যায়। তার চাইতে বরং একটু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করাই উচিত। এই যে আমার রেডি, এখন আমি ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখবো। এদিকে আবার আজকে এত গরম পড়েছে, এখন বাজে বেলা দুপুর 12টা। তাই দেখুন, নিয়ে বসে পড়েছি তরমুজ কাটবো বলে। আর তরমুজটা কিন্তু বেশ ঠান্ডা, খেলে অনেকটাই শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাই এই সময় তরমুজ খাওয়াটা খুবই ভালো। যেহেতু এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই খাওয়াই ভালো। তাছাড়া গরমে ঠান্ডা জাতীয় কিছু খেলে হজম শক্তিকে উন্নত করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও কিন্তু সাহায্য করে। তবে ঠান্ডা খাওয়া বলতে এই নয় যে বাইরে থেকে ঘরে ঢুকেই ফ্রিজের দিকে ছুটে গিয়ে ঠান্ডা জলের বোতল বের করে নিয়ে ঢকঢক করে গিলে ফেলা। এতে করে কি হবে বলুন তো? চটজলতে শান্তি আসবে, কিন্তু এই শান্তি নিয়ে আসবে অশান্তি, মানে রোগ ব্যাধি। তাই গরমে একটু সাবধানে থাকাই ভালো, সাবধানে খাওয়া দাওয়া করাটাই ভালো। আর দেখুন তরমুজটা কত সুন্দর লাল টকটকা রক্তের মতন লাল হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে গাছে। এই যে আর আরও একটা সুন্দর আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। যাকগে, ভিডিওটা আজ এ পর্যন্তই থাকুক। দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।